জাতীয় চিড়িয়াখানা ছোটার জন্য আমি চলে ছুটেছি আপনাদের সাথে নিয়ে। অবশ্যই ইনশাআল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। আমি সাইফুল ইসলাম আপনাদেরকে নিয়ে চলেছি গ্রাম বাংলা টিভির পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও উপহার দেওয়ার জন্য। ব্লগে আপনাকে স্বাগত। অবশ্যই ব্লগটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার মূল্যবান মতামত, মূল্যবান পরামর্শ দিবেন। দেখেন, সেজন্য ছুটে চলা ফ্লাইওভারের উপর দিয়ে ঢাকা আব্দুল্লাহপুর টঙ্গী মহাসড়কের উপর দিয়ে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর দিয়ে, টঙ্গী ফ্লাইওভারের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি মিরপুরে। মিরপুর থেকে আমরা আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো আপনি হয়তো কি দেখছেন কিনা আমার জানা নাই। যদি না দেখে থাকেন, আপনার জন্য ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখেন, আমার চলার পথে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি, কিছু পরামর্শ শেয়ার করি। সেটা হলো, আমি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে এই চ্যানেলে ভিডিও দিচ্ছি, আপনারা দেখতেছেন, দেখে দীর্ঘ সময় কাজ করতেছেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, ভালো কিছু উপহার দেওয়ার, ভালো কিছু শিকারের, ভালো কিছু দেখানোর। হয়তো বা কি আপনাদের মনের মতন হতে পারে না, তারপর চেষ্টা তো করি, একটু হলেও চেষ্টা করি যে আপনাদের মনের মতন ভিডিও উপহার দেওয়ার। কেননা একটা ভিডিও যদি আপনার পছন্দ না হয়, একটা ভিডিও যদি আপনার ভালো না লাগে, ভিডিওটা আপনার দেখতে মনে চাইবে না। সেজন্য আমি চেষ্টা করি আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করি, সবার ইচ্ছা তো সমান না। তারপরে একটু 19-20 কথা, 19-20 বা অসুন্দর হতে পারে, তারপর চেষ্টা করি ইনশাআল্লাহ আপনাদেরকে যে ভালো একটি সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার। দেখেন, এই ফ্লাইওভারে চলার পথে আরো একটা জিনিস শেয়ার করতে চাই। সেটা হলো যে আপনি যখন কারো ভিডিও দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ আপনি মাঝখান থেকে দেখে কিছুই বুঝতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না, বা কিছুই দেখতে পারবেন না। শুটহাট মাঝখান থেকে দেখলে হয় কি বিষয়টা, যে তারা আপনি যেই ধরনের ভিডিওটা মন্তব্য করতে চাইছেন, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে ওই ধরনের মন্তব্য হয় না, বা ওইটা হয় না ওই ভিডিওতে, এমন হতে পারে। সেজন্য আমি বলবো যে মানুষ মাত্র ভুল হবে, কিন্তু ভুলটা সংশোধন করার দায়িত্ব, ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের। সংশোধন করার দায়িত্ব আমার, ঠিক আছে, কিন্তু আমাকে ভুলটা ধরিয়ে দিতে হবে, এবং ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখেন, চিড়িয়াখানার ভিতরে কি পরিমাণ মানুষ আছে। মানুষগুলো শুধু এক একটা প্রাণীর প্রতি মানুষের যে ভালোবাসা, আল্লাহ তাআলা এক একটার প্রতি এক একটা টান, এক একটা প্রেম, এক একটা ভালোবাসা সৃষ্টি করেছেন, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। যে একটা প্রাণী শুয়ে আছে সাধারণত মাটির ভিতরে, কিন্তু ওইটাও কিন্তু আল্লাহর প্রতি একটা অন্য রকমের মায়া আছে, যেটি আপনি দেখলে কাজ করবে, মাথায় কাজ করবে যে না, আমরা এটা যে কি পরিমাণ ভাগ্যবান, সেটা আপনি বুঝতে পারেননি। দেখেন, আমি আপনাদের থেকে দেখানোর চেষ্টা করতেছি জিরাফ। এই লম্বা লম্বা গলা দিয়ে জিরাফ গুলান দেখানোর চেষ্টা করতেছি। জিরাফের লম্বা গলা এতটাই লম্বা যে দেখেন, আমরা যদি হাত উঁচু করে হাঁটি, তারপরে জিরাফের লম্বার শেষ হবে না, এত লম্বা জিরাফ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। এক একটা এক এক রূপে সৃষ্টি করেছেন, এবং আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে বিস্তারিত পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, মানুষ চলার পথেও অনেক কিছুই দেখায়, অনেক কিছু দেখে থাকি, কিন্তু আপনি সবসময় সবকিছু আপনার চোখে আসবে না, সবার ভিডিও আপনার সামনে আসে না। কিন্তু যতটুকু আসে, যা আসে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, সুন্দর করার চেষ্টা করবেন, এবং সকলকে একাত্রে রেখে ভিডিওটা উপস্থাপনা করার চেষ্টা করবেন। কেননা ভিডিওটা যে অসামাজিক হলে বাপ মা ভাই বোন সকলকে নিয়ে জানি আপনি ভিডিওটা দেখতে পারেন। সেজন্য আপনার অতি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে ভিডিওর বিষয়বস্তু ঠিক রাখতে হবে। ভিডিওতে আমি দেখাচ্ছি একটা, আমি অন্য জায়গায় বলতেছি আর একটা, এমন যাতে না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আপনার দেশে এখানে কি পরিমাণ পশু পাখি আটকানো, শুধু আটকে রেখেছে তাদেরকে খেলা দেখানোর জন্য, দর্শকদের দেখানোর জন্য। মানুষ আমরা বিলুপ্ত প্রায় অনেক এমন কিছু প্রাণী আছে, যে প্রাণীগুলো আমি কখনো দেখি নাই, হঠাৎ করে সেখানে গেলে কিন্তু দেখতে পারবো। ইতিহাস প্রজন্ম সকলের কিছু মিলিয়ে যারা কাজ করে, যে ইতিহাস সাক্ষী, ইতিহাসের যারা কাজ করে, দেখবেন যে তারা এইসব নিয়ে গবেষণা করে একটা পর্যায়ে চলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি মিরপুর চিড়িয়াখানার ভিতরে ঢোকার পরে যতটুকু দেখলাম আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও আকারে প্রকাশ করতেছি। একবার এক ভিডিওতে সব দেখানো সম্ভব হয় না, কেননা এক ভিডিওতে আপনি দেখা যাচ্ছে যে এক একটা ভিডিও শেষ পর্যন্ত না দেখতে অবাক হবেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কেননা এত বড় ব্রিজে আপনি যখন চলবেন, একাকি চলে দেখেন, বা ব্রিজের উপরে বন্ধু বান্ধবের আড্ডা দিচ্ছেন, সেখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে দেখেন, এক একজনের মন্তব্য, এক একজনের কথা এক একটা সময় এক এক রকমের যাবে, আপনার কোনো সন্দেহ নাই। তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রত্যেকটা পশু পাখি দেখানোর, যেটা আপনি হয়তো বাকি দেখেছেন মোবাইলে, কিন্তু সরাসরি এত পশু পাখি আপনি একবারে পশুগুলো দেখেন নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে চেষ্টা করতেছি সামনের দিকে আগানোর, এবং প্রত্যেকটি খাঁচায় দেখেন কত কি পরিমাণ ঘোড়া, গাদা তুমি খেটে যাও, একটা প্রবাদ আছে, সেই গাদাগুলো নিয়ে আজকে খাঁচার ভিতরে আটকাই রেখেছে, কোনো ভার বহন করে না, কোনো হায়না
নানান প্রজাতির পাশে পশু পাখি দেখার মতন একটা জায়গা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। সেক্ষেত্রে আমি যেহেতু প্রথমবারের মতন গিয়েছি, চেষ্টা করছি আপনাদেরকে একটু করে হলেও সবকিছু আপনাদের তুলে ধরা এবং সংক্ষেপে তুলে ধরা, কেননা ভিডিও বেশি লম্বা হলে আপনাদের কষ্ট হবে, আমি বুঝতে আপনার প্রত্যেকের সময় নষ্ট হবে। সেজন্য ভিডিওগুলো একটু শর্ট করার চেষ্টা করি। মাঝে মাঝে এমন শর্ট হয় যে 10 সেকেন্ড সময় লাগে, কিন্তু দেখা যায় কি আমাদের একটা সমস্যা হলো আমরা সেই 5 সেকেন্ড 10 সেকেন্ডও শেষ করতে চাইতেছি না, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মধ্যে আপনার যতটুকু শেখা আছে তার প্রথম 5 মিনিট বা 2 মিনিট আপনি দেখে কিন্তু ওইটা শিক্ষা করতে পারবেন না। সেজন্য আমি আবারও বলতেছি, আল্লাহর সৃষ্টি যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কখনো অবহেলা করা যাবে না। কেননা আপনি কোনটার প্রতি অবহেলা করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, প্রত্যেকটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে চিড়িয়াখানায় যেসব দর্শনার্থী আসছে প্রত্যেকের সাথে কথা বলা সম্ভব হয় না, তারপর 2-1 জনের সাথে কথা বলে নানান বিষয়ে অভিজ্ঞ হওয়া যায় যে আমি এই বিষয়টা জানি না, এই বিষয়টা তাদের কাছে কথা বলে কিন্তু চেনা যায়। অবশেষে সর্বশেষ আমরা হাতিরও দেখা পেলাম। হাতিগুলো অনেক বড় ছিল, আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন। একের পর এক স্ট্যাটাস দিয়ে মানুষকে একের পর এক ভিডিও দিয়ে যায় যে সেই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ভাবে কথা না বলার কারণে মানুষ বিভ্রান্ততে পড়ে। সেজন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ার কিছু মেসেজ দেখানোর জন্য, কিছু প্রাণী দেখানোর জন্য, যাতে আপনারা বিভ্রান্ত না হন। করেছি এখানে আসবেন, আপনার খরচ, আপনার সময় সবকিছু মেনটেন করে আসতে হয়। কেননা আপনি যে সময়টা নিয়ে আসছেন, দেখা যায় যে অল্প 2 ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে আসছেন, কিন্তু আপনি ভিতরে ঢোকার পরে দেখতেছেন যে মানুষের ভিড়, শারীরিক সৌন্দর্য দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। কিন্তু এমন হয় দাদা ভাই, এমন একটা সময় হয় যে আপনার সবকিছু কিন্তু পার হয়ে যায়। তো শিশুদের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিনোদনের ব্যবস্থা আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে শিশুদের জন্য কত কিছু বরাদ্দ আছে। তারপরও সেখানে দেখেন চেষ্টা করি কি আমরা যে সবকিছু শেষ করবো, সুন্দরভাবে শেষ করব, কিন্তু হয় কি মানুষ বুঝে না যে মানুষ আইয়া ভিডিওর মাঝখান ডিস্টার্ব করে, ভিডিওর মাঝখান থেকে হাইটা যায়। তো সেজন্য সরাসরি আমার কথাগুলো আপনারা যে শুনতেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তার পাশাপাশি চেষ্টা করবেন সবসময় যে প্রত্যেকটি চ্যানেলের, যেই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন যে কিছু শেখার, কিছু দেওয়ার বা কিছু বোঝানোর। কেননা আপনি যদি ভিডিওটাতে কিছু নাই বুঝতে পারেন, তবে আপনার এখানে আসাটা ব্যর্থ হয়ে যাবে। সেজন্য আমি বলবো, আপনার সময় নষ্ট করতেছেন যেহেতু, আরেকটু করেন। তার পাশাপাশি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আরো সুন্দর কিছু দেখবারে। আমরা ছুটে চলেছি শিশু পার্ক, যেখানে নানান শিশুদের মেলা, কিন্তু শিশুদের পার্কে ঢুকে দেখি মুরব্বীদের খেলা। মুরব্বীরা বসে আছেন, মুরব্বীরা জায়গা দখল করে আছেন, শিশুদের আর খবর নাই। এই দেখেন এখানে 2টা বাচ্চাগুলো, যে কয়টা বাচ্চা আছে তার থেকে মুরব্বীরাই বেশি আছে। তাই যাই হোক, একটু আনন্দ পেলাম সব থেকে। সেটা হলো ট্রেন চলে এসেছে চিড়িয়াখানার ভিতরে, ট্রেন ছুটে চলেছে। ও নো, ট্রেন তো নয়, যেন ভোরের ট্রেন, একবারে 100 ট্রেন চলে এসেছে। যাই হোক, ট্রেনটি গন্তব্যে পৌঁছার জন্য ড্রাইভার যিনি, তাকে দেখলে তো আরো অবাক হবেন, আমি নিজেই দেখে অবাক হলাম। যাই হোক, ট্রেন ছুটে চলেছে। এই ট্রেনে ওঠার জন্য প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ দেখেন ভিড় করে আছে শুধু এই ট্রেনে উঠবে সেজন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আল্লাহর অশেষ রহমতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাই না, সেজন্য আমাদের এটা উঠতে হয় না। কেননা বাচ্চারা বায়না করলে তো দিতেই হয়। তো সেজন্য দেখেন বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক গার্জিয়ান আছে যে তার বাচ্চাকে দিয়ে বাইরে দাঁড়াই থাকে। যাই হোক, শিশুদের মেলা, সেই শিশুদের মেলায় আমাদের মুরব্বীদের খেলা দেখতে দেখতে ব্লগটি শেষ করব। ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, তার পাশাপাশি নিজের শরীরের একটু যত্ন নেবেন। আবার বলতেছি, নিজের শরীরের একটু খেয়াল রাখবেন। শরীর এমন একটা জিনিস যেটা সুস্থ থাকলে আপনি কখনো বুঝতে পারবেন না, অসুস্থ হলে এই শরীরের মূল্য কতটুকু সেটা বুঝতে পারবেন। সেজন্য আমার স্থান থেকে সর্বোচ্চ আপনাদের জন্য পরামর্শ হলো শরীরের যত্ন নেওয়া অতি গুরুত্বপূর্ণ।